নমস্কার বন্ধুরা, মধ্যবিত্তের হেসেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ দেখাচ্ছি ইলিশ মাছের একটা ভাপা রেসিপি। ইলিশ মাছ বাজার থেকে এনে ধুয়ে নিয়েছি। আমি ইলিশ মাছ কাটার আগেই ধুয়ে নিই, ওটাই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ও বাজার থেকে যেহেতু কাটা কিনে এনেছি, একবার ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তার মধ্যে মাখিয়ে রেখে দিচ্ছি নুন আর পরিমাণ মতন হলুদ। নুন আর হলুদ দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ঢেকে রেখে দেবো। এদিকে নিয়ে নিয়েছি মিক্সারে সর্ষে, সাদা সর্ষে, নুন আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে একটা শুকনো প্রথমে পেস্ট তৈরি করব। শুকনো পেস্টটা দিয়ে তারপর কিছুটা জল দিয়ে আবার ওটাকে একটা ঘন স্মুথ পেস্ট তৈরি করে নেব। দেখো, এরকম জল দেওয়ার পরে একটু ঘন পেস্ট হওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি বড় চামচের উঁচু উঁচু 2 চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া আমি আগে থেকেই তৈরি করে ফ্রিজে রেখে দিই। তার মধ্যে বলে রাখি বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে আরও উৎসাহ করছে। এদিকে আমি নুন হলুদ দিয়ে প্রায় 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তার মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে টিফিন বাটির মধ্যে করে দিলাম বন্দি বাক্স, আর ওপর থেকে দিয়ে দিলাম আবার কিছুটা কাঁচা সরষের তেল। মাখার সময় ওই মশলার সাথে আর একটু নুন আর 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে টিফিন বাটিগুলোটাকে ভালো করে প্রেসার দিয়ে এবারে আধ ঘন্টা, পুরো ঘড়ি দেখে আধ ঘন্টা করবে। আর এইভাবে মেপে মেপে করো বন্ধুরা, খুব স্বাদ হবে আর সব পরিমাণগুলো পারফেক্ট থাকবে। ভালো করে ঢেকে নিয়ে আধ ঘন্টা আমি অল্প আঁচে ভাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা পরে আমি খুব সতর্কপণে, খুব গরম টিফিন কৌটো, তবু আমি খুব ধীরে ধীরে টিফিন কৌটোটা খোলো। ওয়াও, দেখো কি দারুণ কালার এসেছে ইলিশ মাছ ভাপার, আর খেতেও অসাধারণ সুন্দর হবে। নুন, হলুদ, লঙ্কা সব যদি পারফেক্ট দাও, অসাধারণ খেতে হয়। এই বর্ষাকালে আর কিছু লাগবে না, এক ইলিশ মাছের ভাপা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে পাশে থেকো। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।